হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ 15ই অগস্ট, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। যে মহান মানুষগুলোর জন্য আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা এত ভালো আছি, তাদের সকলকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যদিও বা আমি জার্মানিতে রয়েছি, বাট আজকের দিনটা আমি খুবই মিস করছি যে যদি আমি আমার দেশ, নিজের দেশ ভারতবর্ষে থাকতে পারতাম, তাহলে আরও ভালো করে সেলিব্রেশন করতে পারতাম। কিন্তু জার্মানিতে থাকলেও আমি থেমে নই, নিজের মতো করে আজকের দিনটা কাটাবো এবং স্বাধীনতা দিবস পালন করব। এখন জার্মানিতে সময় সকাল 9টা মতো বাজে, আর আজ খুব ইচ্ছে করছিল যে সকালে একদম দেশি স্টাইলে আদা দিয়ে দুধ চা করবো। তাই সেই মতোই দুধ চা বানিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি দুটো পরোটা, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার, চা আর পরোটা। তারপর জানলা দিয়ে দেখলাম আমাদের এই দুই অতিথিকে, যাদেরকে কাল দোকান থেকে তুলে নিয়ে এসেছি। কি সুন্দর না? চলুন এখন লাঞ্চটা বানিয়ে নিই। আর আজকে লাঞ্চে বানাবো একদম বাঙালি খাবার, চিংড়ির মালাইকারি, একটা সবজির ভাজা করব, আর আনারসের চাটনি আর স্যালাড, ব্যাস। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি, যখন ফোন চেক করি তখন দেখি যে বাবার দুটো ভিডিও কল, বাট দুর্ভাগ্যক্রমে আমি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ যেহেতু ভারতবর্ষ আর জার্মানির মধ্যে একটা সময়ের পার্থক্য রয়েছে, তাই বাবা যখন ফোন করছিল তখন খুবই ভোর, ঘুমিয়েছিলাম। কিন্তু আমি বুঝতেই পেরেছিলাম যে বাবা যখন পতাকা উত্তোলন করছিল তখনই আমাকে ফোন করছিল। আমাদের সেই ক্লাবে, যেখানে ছোটোবেলা থেকে আমি সারা বছর ওখানে পতাকা উত্তোলন দেখতাম, স্বাধীনতা দিবস পালন করতাম, সেই সব মনে হচ্ছিল। আর মনে হচ্ছিল স্কুলের দিনের কথা, অনেক কিছুই মনে হচ্ছিল। যে আর একটু খারাপ লাগছিল যে আমি দেশ থেকে এত হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছি। যদি আজকের দিনটা আমি দেশে থাকতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। কথা বলতে বলতে আমার লাঞ্চের জন্য রান্নাও কিন্তু একদম রেডি করে ফেলেছি। এখন একটু রেডি হব, একটু আমার প্রিয় ট্র্যাডিশনাল ড্রেস পরবো। তো সেটাই আমি দেখছিলাম যে আমার আলমারিতে কোথায় আছে, কারণ সত্যি বলতে এখানে না, জার্মানিতে ট্র্যাডিশনাল ড্রেস একদমই পরা হয় না। আর এবছর পুজোতে অবশ্যই পরা হবে, বাট তার আগে আমি চাইছিলাম যে আজকের দিনে আমি পরি। তো এই একটা চুড়িদার খুঁজে পেলাম, এটা অনেক বছর আগের চুড়িদার, তো সেটাই এখন আমি পরবো। আমরা যারা বিদেশে থাকি, যারা প্রবাসী, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না আমাদেরকে অনেকটাই আনন্দ দেয়। আর যদি কিছু সেলিব্রেশন করতে চাই, পুজো থেকে শুরু করে স্বাধীনতা দিবস, সব কিছুই কিন্তু নিজেদেরকেই করতে হয়, কারণ জার্মানিতে কোথাও সেটা সেলিব্রেশন হয় না, তাই নিজেদের বাড়িতেই সেলিব্রেশন করতে হয়। তো আমিও সেই চেষ্টাই করছি। আর দেখুন, আমি আমার সেই পুরনো একটা চুড়িদার পরে নিয়েছি, যেটা আমার কাছে খুবই প্রিয়। তো চলুন আজকে এখন আমি লাঞ্চটা রেডি করে নিই। সব কিছুই তো রেডি, রান্না হয়ে গেছে। এখন আমি একটু প্লেটটা সাজাবো, যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তাই আমি এইভাবে রাইসটা একটু ডেকোরেশন করেছি। যদিও তেমন হয়তো ভালো হয়নি, আমার ফার্স্ট টাইম এরকম বানানো। আর প্লেটটা একটু সাজাচ্ছিলাম, মিলন অলরেডি চলে এসছে। আর চলুন এখন আমরা লাঞ্চটা সেরে নিই। এখন লাঞ্চের পর একটু বাইরে বেরিয়েছি, একটু কেনাকাটা আছে। এখন একটু বেরিয়েছিলাম, আমার কালকের জন্য কিছু কেনাকাটার দরকার ছিল, বাট আজকে ভুলেই গেছি যে আজকে না জার্মানিতে কিছু একটা হলিডে, তার জন্য সব দোকান সব কিছু বন্ধ। তো আমি এখন ফিরেই যাচ্ছি, আর আমি ভাবলাম যে
আপনাদেরকে এখানকার রাস্তাঘাট কেমন সেটাই শেয়ার করি একটু। এখন দুপুর এই 2টো মতো বাজে, বাট দেখুন রাস্তায় একটাও লোক দেখতে পাচ্ছি না, একটা জাস্ট বাস গেল। আর এত গরম লাগছিল এখন। আর আজকের টেম্পারেচার 32 ডিগ্রি, প্রচুর গরম। আর আমি এখন একটু বেরিয়েছিলাম, বাট খারাপই লাগছে যে এত কষ্ট করে যাচ্ছিলাম। বাট এখন আমি রুমেই ফিরে যাচ্ছি, যেহেতু সব কিছু দোকানপত্র বন্ধ। তো আজকে কিছুই কেনাকাটা হলো না, কালকে আবার যেতে হবে। তাই এখন ফিরেই যাই রুমে। আর এত গরম আজকে, 32 ডিগ্রি টেম্পারেচার, মানে বাইরে থাকাই যাচ্ছে না এরকম ওয়েদার। এই গরমে গাছগুলোর অবস্থাও কিন্তু খুব খারাপ। তাই প্রথমেই এসে আমি গাছগুলোকে স্নান করাচ্ছিলাম। আমার দেখে মনে হচ্ছিল যে তাদেরও খুব ভালো লাগছে। কাল রাতে আমি আর আমার হাজব্যান্ড মিলন যখন দুজনকে উইশ করছিলাম, আর সেই ছোটোবেলার কথা মনে হচ্ছিল, তারপর আমরা একটা গান গাইছিলাম, সেটাই আমি করছি। যদিও বা আমি গানের কিছুই জানি না, শুধুমাত্র ভালোবেসে গাওয়া। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আজ এই পর্যন্তই। আপনাদের স্বাধীনতা দিবস কেমন কাটলো সবাই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।